নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ফটোশপের মধ্যে লাইভ বয়ে লোগো বা ডিজাইন তৈরি করতে হয়। প্রথমে আমরা এখান দিয়ে ফাইলে গিয়ে নিউ, এখান দিয়ে প্রিসেট নিয়ে নেব ইউএস পেপার, লেটার থাকবে রেজুলেশন 72, নিয়ে ওকে। এবার আমরা এখানে প্রথমে একটা রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল দিয়ে একটা বক্স টেনে নিই। এরপরে আমরা এখানে একটা কালার দেব, ফ্রন্টে রেড কালার, অল্টার চেপে ব্যাকস্পেস মেরে এই কালারটাকে আমরা এখানে নিয়ে আসবো। কিবোর্ড দিয়ে কন্ট্রোল সি মেরে কপি করব, ভি মারলে পেস্ট, লেয়ার বক্সে দেখো পেস্ট হয়ে গিয়েছে। এবার আমরা যাব লেয়ারে গিয়ে লেয়ার স্টাইল, এখান দিয়ে ব্রিভেল অ্যান্ড ইমব্রোস অপশান, এখান দিয়ে আমরা সাইজ আর এটাকে সরিয়ে নিই ডান দিকে, সাইজ আর স্পিরিট ডিপথ বাড়াবো, সাইজ আর ডিপথ। চারিদিকে যে ব্ল্যাক হয়ে আছে অপাসিটি একদম নিচের দিকে এটা কমালে একটু কালারটা কমে যাবে। ডিপটা বাড়িয়ে আমরা ওকে মেনে দিই। এবার আমরা এখান দিয়ে টেক্সট টুল নিয়ে এরপর ক্লিক করে টেক্সট টুলের উপর রাইট ক্লিক করে আমরা হরিজেন্টাল টাইপ টুল নিয়ে নেব। লেখার স্টাইল হবে লিপসিডা ক্যালিগ্রাফি, ব্ল্যাক কালার, আমরা এখানে অন্য যে কোনো একটা কালার দিতে পারি, দিয়ে ওকে। টেক্সটের সাইজ আমরা এখান থেকে 60 বা 48 রেখে এখানে ক্লিক করি। তারপর আমরা লিখে নিই এখানে লাইফ বয়। লেখার পরে আমরা এটা লেখার পরে এবার আমরা লেয়ারে গিয়ে লেয়ার স্টাইলে যাব, গিয়ে আমরা এখানে ব্রিভেল অ্যান্ড ইমব্রোসে গিয়ে ইনার বিভেল থেকে এটাকে করবো পিলো এমব্রোস। আমরা সাইজ আর ডিপটা একটু বাড়াবো, বাড়িয়ে ওকে। আমরা এবার টেক্সট টুল নিয়ে এখানে গ্রিন কালার থেকে রেড কালার করে দিই, দিয়ে ওকে। আমরা মুভ টুল নিয়ে এডিটে গিয়ে ফ্রি ট্রান্সফর্ম বা কন্ট্রোল কিবোর্ড দিয়ে কন্ট্রোল টি মারলেও হবে। কিবোর্ডে আমরা ডাউন অ্যারো দিয়ে একটু মাঝখানের দিকে নিয়ে আসি। সাইজ ছোট করতে চাইলে আমরা এখান দিয়ে শিফট চেপে ধরে করলে সব দিক থেকেই ছোট হবে। মাঝখানে রেখে এটাকে আমরা এন্টার দিয়ে দিই। এইভাবে আমরা লাইভ বয় লোগো তৈরি করতে পারি। এবার আমরা লেয়ার বক্সের এখান থেকে আমরা কন্ট্রোল ই মেরে সব লেয়ারগুলোকে এক জায়গাতে করে দেব।